মহাপ্রলয়ের পর আমার যেই রূপে আমি কালকে গ্রাস করেছিলাম, আমার সেই রূপেরই নাম কাল রাত্রি। আমি এই রূপ ধারণ করেছিলাম মধু আর কৈটভ বলে দুই অসুরকে নাশ করার জন্য। তখন ত্রিভুবন অন্ধকার। আমার মায়ায় ভগবান শ্রীহরি চলে গিয়েছেন অনন্ত শয্যায়। তারই নাভি কমলে বসে ব্রহ্মা করে চলেছেন সৃষ্টির সৃজন। আর এই সময়ে বিষ্ণুর কর্ণমল থেকে জন্ম হয় মধু আর কৈটভের। আমি মধু। আমি কৈটভ। কোথায় রে তুই ব্রহ্মা? কোন অন্ধকারে লুকিয়ে? আমরা তোকে ঠিক খুঁজে বের করে ধ্বংস করব। স্বয়ং বিষ্ণুর কর্ণমল থেকে জন্ম নিয়েছি আমরা। আমাদের হাত থেকে তোর রক্ষা নেই। কি মহা বিপদ! একদিকে দুই অসুরের হুঙ্কার, ওদিকে আবার শ্রীহরি নিদ্রা যাচ্ছেন। হে বিষ্ণু, ভবের সমূহ বিপদ উপস্থিত। আপনি জাগ্রত হন, জাগ্রত হন। হে মা সৃষ্টি, স্থিতি ও প্রলয়কারিণী, আমি জানি তুমি বিষ্ণু নিদ্রা রূপা কাল রাত্রি। এসো মা, ত্রাণ করো। আমি কি অনন্তকাল ধরে নিদ্রিত ছিলাম? সৃষ্টির এই ধ্বংসরূপ কেন? কারা এই দুর্বৃত্ত? এই কি, এই যে দেবী কাল রাত্রি! তোমার বরেই আমি হয়েছি যে জাগ্রত মাতা কাল রাত্রি। মহাপ্রলয়ের পরে কালো গ্রাসিনী তুমি, তুমি এই ত্রিভুবন ধাত্রী। জাগ্রত হয়েছি মা, এই দেখো আমি আজ মধু কৈটভে করে বধ। সেরুধিবে রঞ্জিত করিয়া তুলিব আমি তব এই মনোকোপনদ।
তোরা আমার ক্ষমতা বুঝিস? চাইলেই এক লহমায় তোদের বিনাশ ঘটায়, কিন্তু আমিও দেখতে চাই তোদের কত ক্ষমতা। আয় দেখি রক্তবীজ, দেখা তোর পরাক্রম, দেখা তোর পরাক্রম। আমি রক্তবীজ, সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। কর্ম আমি, মোক্ষ আমি, অন্ত আমি, আরম্ভ আমি। তবে সেই দেবতাদের রক্ষাকর্ত্রী। আজি
শোভিত চন্দ্র কিরণ আজি উমার কুঞ্চিত কেশরাশি শোভিত চন্দ্র কিরণ আজি আলতা রাঙানো দুই চরণে বাজিছে নূপুর কিনি কিনি আলতা রাঙানো দুই চরণে বাজিছে নূপুর কিনি কিনি মেঘের বুকে শোভিছে বর্ষণ চকিত সৌদামি আজি আনন্দিনী মদন ত্রিভুবন হর পার্বতী মিলন আজি আনন্দিনী মদন ত্রিভুবন হর পার্বতী মিলন পার্বতী পরমেশ্বর নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা, প্রণাম পিতা। কল্যাণ হোক না। কি কারণে আবাহন? ঘোর অনর্থ প্রভু, ত্রাহিমাম ত্রাহিমাম। ত্রিলোক জুড়ে আজ আবারও অসুরের উৎপাত। নরকাসুরের অত্যাচারে সর্বত্র নেমে এসেছে ঘোর বিপদ। নরকাসুর? কে এই অসুর দেবী? এ আমার এক ভক্ত। কিন্তু দেবী, তোমার ভক্ত হলে তাকে বিনাশ করবার সাধ্য কার? কেন? জগত জননী মাকে তারে স্বর্গপুর আমি মহিষাসুর সার হবে ছাড় স্বর্গ হবে সকল দেবের অহং হবে দূর আমি মহিষাসুর আমি মহিষাসুর আবারও অসুরের উৎপাতে জগৎ ভরে উঠেছে। চাই অমরত্ব প্রাপ্তি এবং স্বর্গ লাভের আকাঙ্ক্ষা। কঠোর তপস্যা আরম্ভ করল।
বিশ্বব্যাপী তপস্যার পর আজ ব্রহ্মাদেব তার শরণাপন্ন। বর প্রার্থনা করো মহিষাসুর। প্রণাম ব্রহ্মদেব। সেটাই সেটাই চাই আমি, যেটার যোগ্য আমি। স্মরণে আছে আমার যমরাজের পশুর এক প্রহারে পিতার দেহ আমার করেছিল খণ্ডিত, আর ওনার স্নেহ থেকে করেছিল সদা বঞ্চিত। এখন ওই দেবতাদের আমিও দেব ভয়ানক দণ্ড, করিব তাদের শরীর খণ্ড খণ্ড, করিব তাদের শরীর খণ্ড খণ্ড। অপরাধ নিও না প্রভু, দাও এই বর। নারীর হাতে বদ্ধ হয়ে যেন আমি অতঃপর। তথাস্তু। মহিষাসুরের দাপটে স্বর্গে সব ছারখার। চারদিকে ত্রাহি ত্রাহি রং। সকলের প্রাণ ও ত্রাণ করতে আমি, আর আজও আমি সেই কর্তব্য পালনে তোর সঙ্গে এই রণে সামান্য মেতেছি মহিষাসুর। বোধ হয় তুই জ্ঞাত নোস আমার ক্ষমতার। এখনো সময় আছে, ক্ষান্ত দে এই অসমরণ, নিজেকে সমর্পণ কর আমার কাছে। তুই ক্ষমা করবি আমায়? আমি চাইলে এক লহমায় তোর বিনাশ সাধন করতে পারি। ওরে রম্ভপুত্র, জগতে ক্ষুদ্র করা হতে প্রভৃতি, এমনকি তুইও আমার শক্তিতেই বিদ্যমান। তাই তুই আমার চরণে নিজেকে সমর্পণ কর মহিষাসুর। ব্রহ্মার বলে আমি বলিয়ান, তাহলে কোন মহাশক্তি আছে যে আমায় পরাস্ত করতে পারবে? আমি আদ্যাশক্তি। তাহলে আয়, মহিষাসুরের সঙ্গে রণে অস্ত্রে প্রমাণ দে তোর ক্ষমতা। আমিও দেখি তোর ক্ষমতা। তাহলে সেই সময় আগত মহিষাসুর। আজ এই সূর্য তোর জীবনের অন্তিম আলো, আজ এই অট্টহাসি তোর জীবনের শেষ উল্লাস, আর আমার বাম চরণ তোর অন্তিম স্থান।
দেবতাদের রক্ষাকর্ত্রী। শুধু দেবতাদের নয়, এই অনন্ত কোটি বিশ্ব আমার ছায়ায় আশ্রিত। তুমি যা হে দেবী, সর্বাঙ্গ সুন্দর তুমি, তোমার রূপে আমি মুগ্ধ। এসো আমার হও। কি তুমি? কি যোগ্যতা তোমার? আমি সর্বশক্তিমান নরকাসুর। তাই বুঝি? কিন্তু আমি যে তোমার চেয়েও শক্তিশালী। সামান্য ললনে কি কয়? হ্যাঁ বটে, দেখি তবে কত বড় বীর তুমি। যাও যাও, তবে আজ মধ্যরাতের মধ্যে ওই নীল পর্বতে তৈরি করো 3 পৈঠা। বেশ, তবে প্রস্তুত থেকো সুন্দরী। মধ্যরাতের মধ্যে ওই পৈঠা তৈরি করে আমি তোমায় ভোগ করব। তবে শর্ত যদি ভঙ্গ হয়, জেনে রেখো তোমার সর্বনাশ। দেবীর এই প্রস্তাবে নরকাসুর করলেন বৈঠা গড়া, কিন্তু বারংবার সে বিফল হল।
মূর্খ নরকা এও বুঝলেন না জগতের যিনি মাতা তিনি নির্ধারণ করছেন এই সময়কাল। লীলাময়ীর লীলা খেলায় জড়িয়ে গেলেন নরকাসুর। নিশ্চয়ই এ রমণী মায়াবিনী, নরকাসুরের সঙ্গে ছলনা। আজ দেখি কে রক্ষা করে তোরে। রক্তবীজকে বধ করার পর ক্রোধে ফেটে পড়ে